আসসালামু আলাইকুম। যেসব বন্ধুরা WBSL-ST এক্সাম দিয়েছেন, বিশেষ করে ইংলিশ সাবজেক্টে যেনারা এক্সাম দিয়েছেন, তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটি। আর যারা 50 অ্যাবভ নাম্বার পাবো ভাবছেন, তেনারা অবশ্যই আপনারা ইন্টারভিউর জন্য ডেমো ক্লাসের জন্য তৈরি হন এবং প্রস্তুতি গ্রহণ করুন। আজকে আমি শেয়ার করতে চাই কী ধরনের কোশ্চেনগুলো এই ইন্টারভিউয়ে আসতে পারে এবং সেই কোশ্চেনগুলোকে প্রপারলি কীভাবে অ্যান্সার দেওয়া যায় সেগুলো নিয়ে আজকের এই ক্লাসটি। বন্ধুগণ, প্রথমে ইন্টারভিউয়ার ওনারা জিজ্ঞেস করবেন যে টেল আস অ্যাবাউট ইয়োর সেলফ, অথবা কুড ইউ টেল মি সামথিং অ্যাবাউট ইয়োর সেলফ, অথবা গিভ অ্যান ইন্ট্রোডাকশন। এই ধরনের প্রশ্ন প্রথমে করবে, আপনাকে জবাব দিতে হবে আমি আমার ইন্ট্রোডাকশন দিয়েই স্টার্ট করছি। এর জবাবটি, মাই নেম ইজ ওয়াসিম আকরাম, আই কেম ফ্রম পাকুড়, স্টেট অফ ঝাড়খণ্ড, আই এম 30 years old, I have completed my graduation with honors in English. Then I did my Bachelor of Education, and at last I have done my post graduation in English literature. I am very fond of English learning, and my hobby is reading English. That's all. তো এইভাবে আপনাদেরকে নিজের ইন্ট্রোডাকশন দিতে হবে। তারপর পসিবিলিটি কোশ্চেন হচ্ছে যে আপনাকে এটা জিজ্ঞেস করতে পারে কেন আপনি শিক্ষক হতে চান, ওয়াই ডু ইউ ওয়ান্ট টু বি আ টিচার। এর জবটা হবে টিচিং ইজ মাই প্যাশন, অ্যান্ড ইউ নো দ্যাট, অ্যাজ উই নো দ্যাট, এডুকেশন is the most powerful weapon, okay, which is used to change the world. So I want to, being a teacher, I want to share my moral values among the students, and I want to make the positive environment among the students. Okay, তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ উইল ইউ হ্যান্ডেল এ উইক স্টুডেন্ট ইন ইউর ক্লাস। নিজের ক্লাসে যদি কেউ দুর্বল স্টুডেন্ট হয় তাকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন। তার জবাবটি হচ্ছে, অ্যাট ফার্স্ট আই উইল আইডেন্টিফাই দ্য স্পেসিফিক উইকনেস, whether it is grammar or comprehension. Then I will simplify the lesson by using the real life experience and practical example, okay, and encourage the students with the positive reinforcement. তারপরে নেক্সট কোশ্চেন হচ্ছে হাউ উইল ইউ মোটিভেট দ্য স্টুডেন্টস হু আর নট ইন্টারেস্টেড ইন ইংলিশ। আপনি ওই সব বাচ্চাদের কীভাবে মোটিভেট করবেন যারা একদম পড়াশোনায় দিলচস্পি নয়, যারা ইংলিশ মোটেই বোঝে না এবং যাদের মোটেই ইন্টারেস্ট নেই ইংলিশের ওপর, তাদেরকে কীভাবে আপনি মোটিভেট করবেন। I will try to connect English with their interest like stories, movies, sports, games and music. Once they will realize this is not only subject but also useful tool in our life, then automatically they will develop their curiosity to this language. Okay, তারপর কোশ্চেন হচ্ছে যে which teaching method do you prefer for English learning? I prefer the communicate language teaching, CLT method, and also I will integrate audio visual method depending on their level. নেক্সট কোশ্চেন এরকম কোশ্চেন হতে পারে, আর এটা ভালো একটা কোশ্চেন, দেখে নিন। হোয়াট কোয়ালিটিজ শুড অ্যান আইডিয়াল টিচার হ্যাভ। একটি আদর্শ শিক্ষক হিসেবে তার কী কী বৈশিষ্ট্য থাকা উচিত। An ideal teacher should have patience, clarity in explanation, command over the subject, and sympathy towards the students, and ability to motivate the students. A good teacher, remember, a good teacher is always a good instructor and good facilitator. Next question হবে, what is your strength as a teacher? আপনার শিক্ষক হিসেবে আপনার যে স্ট্রেংথ সেটা কি। My strength is my ability to explain difficult concept in a simple language, in a simple way. Next question, how do you deal with the classroom discipline? আপনি ক্লাসরুমে
ডিসিপ্লিন কীভাবে মেনটেন করবেন, সেটা নিয়ে আপনার প্রশ্ন হতে পারে। জবাব বলতে হবে, আই বিলিভ ডিসিপ্লিন কামস থ্রু রেসপেক্ট নট ফিয়ার। I will maintain consistency and create an engaging environment so that students remain focused. I will handle them fairly and very affectionately. Next question. कि why should we give you this job? कि আপনাকে এই ধরনের জব, টিচারি জব কেন দিব আপনাকে? তো আপনার জবটা এরকম হবে, I am reliable, quick to learn, and I always focus on result. I believe I can be useful for the team. Next question হতে পারে कि if a student in your class fails to answer your question, right? যদি কোনো স্টুডেন্ট আপনার ক্লাসরুমের ভেতরে যদি কোনো আপনার কোশ্চেনের উত্তর দিতে অসফল হয়, ফেলিওর হয়ে যায়, তাহলে আপনি তখন কিভাবে তাকে মানে মেনটেন করবেন? তো এর উত্তরটা হচ্ছে এইভাবে, ফার্স্টলি I will try to know the reason behind it, and if I find that he has deficiency in understanding, okay, I will try my level best to make it clear in the classroom. ঠিক আছে? যদি সেটা ক্লাসরুমের ভিতরে প্রয়োজন মানে যদি ক্লিয়ার না হয়, if he fails to understand my question even, I will arrange remedial class for him so that he can overcome the deficiency and lacks. Okay. তারপর এগুলো হচ্ছে আপনার কমন কোশ্চেন, এবং আপনার কিছু কোশ্চেন গ্রামার থেকে আপনার হতে পারে, যেমন could you explain the difference between clause and sentence? ক্লজ এবং সেন্টেন্সের মধ্যে ডিফারেন্স কী আছে? তো আপনি এইভাবে এটা বলতে পারেন যে ক্লজ হ্যাজ বোথ সাবজেক্ট অ্যান্ড a finite verb, but a sentence is the combination of words which gives a complete thought or gives a complete sense. তারপর আপনাকে এরকম প্রশ্ন হতে পারে যে হাউ ডু ইউ ডিফারেন্সিয়েট বিটুইন ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব? ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইটের মধ্যে কীভাবে আপনি পার্থক্য করবেন? ফাইনাইট ভার্ব চেঞ্জেস অ্যাকর্ডিংলি, মানে অ্যাকর্ডিং টু দ্য টেন্স অ্যান্ড সাবজেক্ট। ফাইনাইট ভার্ব মানে সাধারণত চেঞ্জ হয় সাবজেক্ট এবং তার টেন্স অনুযায়ী, বাট নন ফাইনাইট ভার্ব রিমেন আনচেঞ্জড। কিন্তু নন ফাইনাইট ভার্ব কখনো চেঞ্জ হয় না, টেন্স এবং তার সাবজেক্ট হিসেবে চেঞ্জ হয় না। নেক্সট কোশ্চেন কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল, কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স? সো আপনি এইভাবে উত্তর দিতে পারবেন कि simple sentence has an independent clause, compound sentence has two independent clause, and complex has both dependent or independent clause. I hope you understand guys. তারপরে আপনার কোশ্চেন হতে পারে এরকম যে আপনি SIR ব্যাপারে কি জানেন? SIR ফুল ফর্ম কি? ওকে, তো আপনি বলবেন SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। ওকে, Special Intensive Revision. What is the full form of UGC? So University Grants Commission. And what is the full form of NEP? তো National Education Policy. Next question হতে পারে, probably question এটাই হতে পারে যে আপনার NCTE এর পুরো ফুল ফর্ম কি, পুরো নাম কি? তো NCTE এর পুরো নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ওকে, এই ধরনের প্রশ্ন কিছু আপনার কন্ট্যাক্ট ফর্ম কিছু কোশ্চেন থাকতে পারে। তো বন্ধুরা, যদি এই ভিডিওটি হেল্পফুল হয় তো অবশ্যই এটিকে লাইক দিয়ে শেয়ার করবেন, এবং আশা করছি যে সকলের ইন্টারভিউ ভালো যাবে। আমি একজন ক্যান্ডিডেট, আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারাও প্রস্তুতি নেন ভালোভাবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।